চলো, ঠাকুরের জল ভরা হয়ে গেছে, ঠাকুর ঘর পরিষ্কার হয়ে গেছে। ফুল তুলে নিয়ে আসি, বাগানে অনেক ফুল হয়েছে। দেখো লক্ষ্মী জবাগুলো কত হয়েছে, গাছ ভরে ফুল হয়েছে। ও, অনেক ফুল হয়েছে। চলো এগুলো আগে তুলে নিই। তার পিছনেও হয়েছে অনেক ফুল, দেখতে কি ভালো লাগে না? গাছ ভরে ফুল একদম। এই দেখো এতগুলো লক্ষ্মী জবা হয়েছে। আর একটা পিছনে জবা গাছ আছে, ওটাতেও হয়েছে অনেকগুলো জবা। ফুলগুলোও তুলে নিয়ে আসি। চলো দেখো, পাতা নাই গাছটায়, ছোট ছোট পাতা, পাতা দেখা যাচ্ছে না, কিন্তু গাছ ভরে ফুল হয়েছে, ভর্তি ফুল হয়েছে। কি ভালো লাগছে না দেখতে? চলো ফুলগুলো তুলি। আমার আগে না সামনের দিকে গাছগুলো সব থাকতো, এত সবাই ডাল টেনে টেনে ফুলগুলো চুরি করে নিয়ে চলে যায়, জন্য সব গাছগুলোকে পিছন দিকে করে দিতে হয়েছে। আরও ওইদিকে রয়েছে, ওইদিকে আমি হাতই পাচ্ছি না। চলো তোলা হয়ে গেছে। দেখো এক ঝুড়ি ফুল, শীতকালে বলো এই ফুলগুলো পাই না। আর একটা ফুল গাছ দেখাচ্ছি তোমাদের দ্বারা। এই দেখো এলামুন্ডা ফুল, এটা বলে না এলামুন্ডা। এই গাছটা আগে আমাদের সামনের দিকে থাকতো। এই যে কয়েকটা ফুল হয়েছে, সামনের দিকে থাকতো, যেখানে পাখির খাঁচা ছিল ওইখানটায়। এখন ওইখানটা সিমেন্ট করে দিয়েছে বলে না, গাছটাকে তুলে এই আম গাছের তলায় বসিয়েছে। আম গাছের এখানে ছামাটা হয়তো রোদ পায় না, এখানে ফুলগুলো বাড়ছেই না, এখন ছোটো ছোটো হয়ে আছে। দেখো এমনি ছোটো ছোটো হয়ে গেছে। কয়েকটা হয়েছিল, এইটাই সিজন তো হবার। যে বছর আমার ছেলের পৈতে হয় 2017-তে, তখন গাছটাই সামনে ছিল, কি ফুল হতো, ভরে ভরে ফুল হতো। কয়েকটা গাঁদা ফুল তুলে নিই, আছে। আর গাঁদা ফুল সব শেষ হয়ে গেল। আর একটা আবার ধুতরা ফুল ফুটেছে, একটাই ফুটেছে, ভালোই হবে, ভোলে আবার মাথায় চাপানো যাবে। এই টগর গাছগুলোতে ফুলই হচ্ছে না, এই একখানা হয়েছে দেখছি, একটাই তুলে নিয়ে যাই, একটাই পেয়েছি। চলো এক ঝুড়ি ফুল হয়েছে, এবার যাই ভিতরে। এবার একটু একটু করে রোদ উঠছে, হালকা করে রোদ উঠবে যখন না, ফুলগুলো সব ঝিমিয়ে যাবে, ওই জন্য তুলে রেখে দিচ্ছি। দেখো তো কি সুন্দর লাগছে না? কত ফুল দেখেছো? এটা তো আমি থালাতে চিপে চিপে রেখেছি, এটা এখন ঝুড়িটা ছোট বলে এটার মধ্যে রাখলাম। ভর্তি ফুল, সব আমার গাছের ফুলের পুজো হবে আজকে। দু রকম, জবা, অ্যালামুন্ডা, গাঁদা, এই একটা কাঠটগর, একটা ধুতরা ফুল। চলো ফুল তোলা হয়ে গেছে, ঠাকুরের জোগাড় হয়ে গেছে, একটু চা খাই আগে, তারপর। এই যে চা বসাতে এলাম, একটুখানি দারচিনি আর লবঙ্গ দিয়ে করবো চাটা। চা করে আরও অনেক কাজ আছে জানো আজকে। ঘরে যে গাছগুলো সাজাই, সেই গাছগুলোকে ভাবছি আজকে পুরো পরিষ্কার করব, জল পরিষ্কার করব, গাছগুলো পরিষ্কার করব, দিয়ে বাইরে নিয়ে যাব, নিয়ে গিয়ে পরিষ্কার করে জল টল দিয়ে তারপরে আবার নিয়ে আসবো ভিতরে। একটুখানি এটা ফুটুক, দারচিনি আর লবঙ্গ দিয়েছি। কালকে সন্ধ্যেবেলা একটু বৃষ্টি হলো না, বৃষ্টি হয়ে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, ভালোই বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। চলো চা হয়ে গেল, এবারে চা নিয়ে বসে এবার। এই যে আমার চা, আর চায়ের সঙ্গে টা, দুটো বিস্কুট আছে, আর একটা ছোট্ট ছোট এই কেকগুলো আছে না, পাউরুটির দাদা দিয়ে গেছে, এই ছোটো কেকগুলো একটা বক্স দিয়ে গেছে। কালকে খুব বৃষ্টি করছিল, তখন ওরা কি বলতে একটা বাস্ক রাখো, কিচ্ছু নষ্ট হবে না, কিচ্ছু হবে না। ঠিক আছে দাও তবে। চলো খাই বসে বসে। আর কে কে খাবে গরম গরম চা বিস্কুট সাথে কেক, চলে আসে। সকালবেলা এরকম বসে বসে চা খাওয়ার টাইম পায় না গো, আর টাইম নাইও। এই চা খেয়ে নিয়ে এবার ঘর মুছবো, ওগুলো সব কাজগুলো পরিষ্কার করি তারপর। আমার এই পিছন দিকে ড্রয়িংটা দেখছো, ওইটা আমার ছেলের, জানো অনেক দিনে পুরনো হয়ে গেছে, ওই জন্য বলে কি এটা আর বাঁধাবো না, তুমি কোথাও দেয়ালে ফেয়ালে লাগাও। তাহলে আমি এখানটা ইন্ডেকশানটা আছে, ওইখানটার জন্য আমি একটু আঠা দিয়ে লাগিয়েছি দেয়ালে।
এই সব গাছ নিয়ে এসেছি বাইরে, এবার এগুলোকে পরিষ্কার করবো এখন দিয়ে। দেখো কত শিকড় বেরিয়ে গেছে গাছ থেকে। এই জলগুলো সব ফেলে দিই। এই একটা টব রেডি করেছি। এই টবটা তো সেদিনকেই লাগালাম ঘরে, এটা খালি জলটা দেবো, এটা চেঞ্জ করবো না কিছু। জল দিয়ে এবার টেবিলে রেখে দেবো। কাচের বোলটা কত সাবধানে ভয়ে নিচ্ছি, ভেঙে যাবার ভয়। গোড়া হয়ে গেছে অনেক, জলটা দেবো। চলো সারা জল নিয়ে আসি। এই গাছগুলো আমার বাগানে ভর্তি আছে, এই বোলটাতে আর একটা লাগাবো। ফাঁকা ফাঁকা হয়ে গেছে। এটা রেখে আসি, মানে কাঁচের তো ভেঙে যাবার ভয় আছে বাবারে। সব গাছের পাতা চেঞ্জ করছি, মানি প্ল্যান্টটা না চেঞ্জ করতে পারছি না, মানি প্ল্যান্ট গাছটা পুরো শুকিয়ে গেছে। এইটাতে একটুখানি জল ফেলে দিচ্ছি, জল একটু দিয়ে দিলাম, এটা এমনি রেখে দেবো। এইটা দেখো, এটা আমার রান্নাঘরে থাকে না, দেখো কী সুন্দর শিকড় বেরিয়েছে, কী ভালো লাগছে না দেখতে, কী সুন্দর লাগছে। এটা একটা কাঁচের জায়গা থাকলে আরও দেখা যেত এটা শিকড়টা। জলটা ফেলে দিয়েছি, এটা ধুয়ে ভালো করে এর মধ্যে আবার জল ভরে আবার দেবো। দেখি আর কটা ডাল কেটে লাগাই, ফাঁকা ফাঁকা হয়ে গেছে একটু, এখানেই আছে। অনেক দিন হয়ে গেলে পরিষ্কার করা হয়নি ভালো করে, খালি জল দিয়ে দিতাম। ভালো লাগছে না দেখতে, না কি সুন্দর লাগছে। জল দিয়ে দিয়েছি ভর্তি করে, এবার এগুলোকে সব রেখে আছি ঘরে। আর লাস্ট এই গ্লাসটা আছে, এই জলটা একটুখানি পাল্টে, এটারও শিকড় বেরিয়ে গেছে ভিতরে, এটাকে একটু জল নিয়ে নিই। এটা রেখে দিই। আমার এই পাতা বাহারটা কী সুন্দর হয়েছে দেখো, কিন্তু ঘরে নিয়ে যাচ্ছি মরে যাচ্ছে। এটাও হচ্ছে, এইটাও ঘরে ঢুকালেই মরে যাচ্ছে। দেখো ওদের সাজিয়ে গুছিয়ে নিয়ে চলে এলাম ঘরে। দেখো তো এবার পরিষ্কার লাগছে না ওদের। আর ওইখানে রেখেছি কাঁচের বোলটা, এই বোলটায় আর একটু একটু হলুদ পাতা দেখা যাচ্ছে কেন। এটা এখানে আর এটা এখানে, এটা তো এই সেই দিনকেই লাগালাম,
ওই জন্য বেশি কিছু চেঞ্জ করলাম না, আর কদিন যাক তারপর। আর রান্নাঘরের এইটা ভালো লাগছে দেখতে, বেশ চকচক করছে। বা পাতাগুলো ধুয়ে দেওয়ার পর আসলে রান্নার এখানে তেলগুলো ওড়ে তো, মাঝে মাঝে একটু না করলে না তেলগুলো পাতাতে লেগে থাকে। চলো এবার একবার টিফিন খাই, পেট এবার জ্বালা করছে খিদেতে। এই দুধ মুসলি ভিজিয়েছি, ভিজে গেল, এটাকে একটু খাই। এবারে পুজো করতে বসলাম, ভোলে বাবাকে চান করাই। ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ। আজকেও আমার ঠাকুরের সিংহাসন দেখো লালে লাল হয়ে আছে। আর এই যে ভোলে বাবার মাথায় দিয়েছি ধুতরা ফুলটা, কি সুন্দর লাগছে পুরো লাল হয়ে। আর এই হচ্ছে আমার কোনো দাদা। চলো আমার পুজো করা হয়ে গেছে, এবার প্রসাদ নিই। পুজো করে এনে না দুটো কর্পূর রোজই দিই আমি যেদিন পুজো করি সেদিনকে দিই। এটা অন করে দিই, বেশ চলুক, বেশ পুরো ঘর একদম স্নিগ্ধ শান্ত গন্ধ একটা সুন্দর। সব কাজ সেরে পুজো করে এইবারে রান্নাঘরে এলাম। আজকে একটু চচ্চড়ি করব, আলু কুমড়ো বেগুন উচ্ছে দিয়ে আর বড়ি দিয়ে চচ্চড়ি করব। তো চলো দেখো কেমন করে করছি। তেলটা গরম করেছি, তেলের মধ্যে দিচ্ছি একটু পাঁচফোড়ন, আর দেবো দুটো কাঁচা লঙ্কা। বড়ি দিয়ে করবো বলে বড়িগুলোকে ভেজে নিই। এবার এই সবজিগুলো দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিই সব আস্তে আস্তে। ওর মধ্যে এবার নুন হলুদ দিয়ে দেবো। গ্যাস আমার এখনও যেন আসেনি, একটা গ্যাস তো খালি পড়ে আছে, এটা অর্ধেক আছে, তো ওই জন্য একটা করেই রোজ তরকারি করি। আজ কতদিন হয়ে গেল তো মাছের দ্বারা আসছেই না, ওই যে বাড়িতে কেউ মারা গেছে, তো মাছও খেতে পারছি না। আর একটু ঢাকা দিয়ে দিই, ঢাকা দিয়ে দিয়ে হোক এটা জানি কী করে বলো, খেতে তো হবে পেটে নাকি। চচ্চড়ি আমার হয়ে গেল, এদিকে ভাত হচ্ছে, ভাতটা নামাই। আর কালকে একটু ডাল আছে গরম করব, আর একটা ডিম ভাজবো, ব্যাস এইভাবেই চলছে আর কি। ব্যাস চলো তবে খাবার দাবার বাড়ি। এই চচ্চড়িটাতে পেঁয়াজ দিলে না খুব ভালো লাগতো খেতে। বড়ি দিয়ে দিয়েছি তো আর পেঁয়াজ দিলাম না, বড়ি ছাড়া যদি করতাম একটু পেঁয়াজ দিতাম, খুব সুন্দর টেস্টটা লাগে পেঁয়াজ দিয়ে করলে। পেঁয়াজ দিয়ে তখন অন্য একদিন করবো, আজকে এইরকমই খাই। চচ্চড়ির কালারটা দেখো কি সুন্দর এসছে না। ডিমটা একটা পোচের মতন করে নিচ্ছি, একটাই ডিম আছে। আমার মাছের ভক্ত তো, মাছ না পেলে না আমার ভালো লাগে না। কতদিন হয়ে গেছে মাছ খাইনি। এইটাতে ডিম পোচ করলে খুব সুন্দর হয় ডিমের পোচটা। অমলেটও করা যায়, পেঁয়াজ দিয়ে করা যেত, পেঁয়াজ দিলাম না। এই যে আমার খাবার দাবার বেড়ে নিয়েছি, হচ্ছে চচ্চড়ি আর এই যে ডিমের পোচ
আর কালকের ডাল ছিল, গরম করে নিয়েছি, গরম গরম ভাত, আর সাথে রয়েছে গাছের একটা লেবু। এই হচ্ছিল আজকের আমার সারাদিনের ভিডিও। তো তোমরা দেখতে থেকো ভিডিও, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা সবাইকে।